আমি কি এত আলোচনা করছো? দেখো না, ওর সে জেদ ধরে বসে আছে। যে ধরে কোনো লাভ হবে না। আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় রাখিস। আসছি মা, সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। ঠিক আছে মা, আমি এখন আসছি। এত বড় হয়ে গেছে, সংসারে কোনো সাহায্য করতে পারে না, পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। ওর আবার কি দোষ দিবি? আমি একদিন ওর মাকে বলেছিল আমাদের শাহিন তো বাইরে ভালো ইনকাম করে, ছেলেকে অত না পড়ে আমাদের বাবুর সাথে পাঠিয়ে দিতে। বাবা তারপর থেকে আর কথাই বলে না। তুই কথাটা ঠিকই বলিসি, আজ ওদের লেগে ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, আমাদের আবার কি যা ইচ্ছা করুক গা। ইয়াসিন তুই এখানে? আমি তো এই অফিসে চাকরি করি। তোর কি খবর বল? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, আমি বাদ দিই। কেন, তোর আবার কি হলো? বিয়ে শাদী করছিস নাকি? না না, এখনো তো কোনো কাজে ম্যানেজ করতে পারিনি। বিয়ে শাদী তো দূরে থাকলো। তাহলে সাথী ওর বিয়ে